আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আজকে আপনাদের শেখাবো মামস কি। অনেক সময় মামস এবং টনসিল দুটোকে আমরা এক করে ফেলি। টনসিল হয় আমাদের জিহ্বার পশ্চাৎভাগে, আর মামস হচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থি অর্থাৎ কানের লতির নিচে। আমাদের কানের লতির নিচে একজোড়া গ্রন্থি আছে। এই গ্রন্থিদ্বয় কোনো কারণে যদি প্রদাহিত হয়, সেটা একদিকেও হতে পারে, উভয় দিকেও হতে পারে। যদি কোনো কারণে এই গ্রন্থির প্রদাহ হয়, তখন আমরা তাকে মামস বলি। এই মামসের জন্য দায়ী যে ভাইরাস, এই ভাইরাসের নাম হচ্ছে প্যারোম্যাক্সো ভাইরাস। এই প্যারোম্যাক্সো ভাইরাস যখন আমাদের দেহে আক্রমণ করে, এই আক্রমণ করার আগে এর সুপ্তকাল হচ্ছে 5 থেকে 7 দিন। অর্থাৎ এই 5 থেকে 7 দিন আপনার দেহে প্রবেশ করে সুপ্ত অবস্থায় থাকে। পরবর্তীতে এটা প্রকাশ পায়। এই মামস বিস্তার প্রক্রিয়া কি, কীভাবে বিস্তার লাভ করে? আসলে বিস্তার প্রক্রিয়া হচ্ছে ড্রপলেট। এটা একটা ছোঁয়াচে রোগ, যা একজন থেকে আরেকজন ছড়ায়। তো বিশেষ করে এটা স্কুল পড়ুয়া বাচ্চাদের সব থেকে বেশি হয়, কারণ তারা স্কুলে একই সাথে চলাফেরা করে, একই বোতলে পানি খায়, একই গ্লাসে পানি খায়। এর থেকে এটা এক দেহ থেকে আরেক দেহে প্রসার ঘটে। এখন এই মামস আমরা সাধারণত দেখি এক সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায়। এই মামস থেকে কি ক্ষতি হতে পারে? মামসের যদি আমরা প্রকৃতপক্ষে চিকিৎসা না করি, আসলে রোগটা ছোট কিন্তু জটিলতা হচ্ছে জটিল। পুরুষের ক্ষেত্রে এই মামস থেকে অর্কাইটিস হতে পারে, অর্থাৎ অন্ডকোষের প্রদাহ। এই অর্কাইটিস থেকে কোনো এক সময় হাইড্রোসিলের রূপ নিতে পারে, অর্থাৎ একশেরাই। যখন অর্কাইটিস বা হাইড্রোসিলের রূপ নেবে, তখন ওই পুরুষ তার পুরুষত্ব হারাবে। তখন ওই অন্ডকোষ থেকে শুক্রাণু উৎপন্ন লোপ পাবে, বা কোনো এক সময় পাবে না, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। শুক্রাণু উৎপন্ন যদি বন্ধ হয়, তাহলে ভবিষ্যৎ ওই পুরুষের জন্য অন্ধকার। তাহলে মেয়েদের ক্ষেত্রে অভারীর প্রদাহ হবে। এই অভারীর প্রদাহ হলে ভবিষ্যতে এই মেয়েও মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তাহলে রোগ যত ছোট, জটিলতা কিন্তু তত জটিল। মামসের লক্ষণ কি? শরীরে জ্বর থাকবে, চোয়ালে ব্যথা করবে, উক্ত চোয়াল লাল হবে। আমরা যদি ওই চোয়াল শক্ত হবে, ব্যথার তীব্রতা বৃদ্ধি পাবে, জ্বর হবে এবং খাওয়ার প্রতি অনীহা আসবে। আমরা দুটো জটিল কথা বলেছি, আপনাদের মনে আছে যে অর্কাইটিস হবে এবং কি হতে পারে, মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে অভারীর প্রদাহ হতে পারে। যখন মেয়ে বাচ্চাটা ছোট থাকলো, অভারীর প্রদাহ হলো, এই মেয়ে যখন
বয়সন্ধিকালে পা দেবে, সংসার জীবনে আসবে, তখন বাচ্চা হওয়ার সম্ভাবনাও ওই মেয়ের জন্য ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ ওই ওভারি থেকে ডিম্বক উৎপন্ন, এই ডিম্বক উৎপন্নের পরিমাণ লোপ পাবে। তাহলে আমরা কি করব? এরপরে আর কি হতে পারে? ওই জায়গা ইনফ্লামেশন হওয়ার পরে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। তাহলে আমরা যদি দেখি যে 1 সপ্তাহের ভিতরে কিওর না হচ্ছে, তাহলে অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। বিশেষ করে ভাইরোলজি ডাক্তার যদি পান ভালো, আর না হলে মেডিসিন ডাক্তার দেখিয়েও এটা কিওর করা যেতে পারে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কী দিই? যেহেতু এখানে জ্বর ব্যথা দুটোই থাকে, অ্যান্টি অ্যানালজেসিক ট্যাবলেট অর্থাৎ প্যারাসিটামল। জ্বর থাকলে প্যারাসিটামল ট্যাবলেট, সিরাপ যাই হোক না কেন, বয়স অনুপাতে সেটা সিলেকশন করি। তারপর আর কি দিতে পারি? আমরা স্টেরয়েড ট্যাবলেট, অর্থাৎ আমরা যে বাজারে প্রেডনিসোলন পাই, এই প্রেডনিসোলন এখানে প্রয়োগ করি। বয়স অনুপাতে এই প্রেডনিসোলন আমরা দিয়ে থাকি। প্রেডনিসোলন 5 mg হয়, 10 mg হয় এবং 20 mg হয়। তো প্রেডনিসোলন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, এবং সাথে যেহেতু প্রেডনিসোলন খেলে অনেক সময় অ্যাসিডিটি হতে পারে, অ্যাসিডিটির ওষুধও আমরা দিতে পারি। তারপর কি করতে পারি? এই মামচের জন্য আর কি ট্রিটমেন্ট দিতে পারি? যখন দেখি যে এটা কিওর হচ্ছে না, সপ্তাহ আমার ওভার হয়ে যাচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাস ট্যাবলেট, যেমন অ্যাসাইক্লোভির জাতের ট্যাবলেট, যেমন কি হতে পারে সেটা বাজারে আমরা কি নামে পাই? ভাইরাক্স। এই ভাইরাক্স ট্যাবলেট একটা করে 6 ঘন্টা পর পর 200 mg দিতে পারি। আমরা যদি আমার রোগীর স্বাস্থ্য অনেক হেলদি হয়, অর্থাৎ তাজামোটা হয়, তাহলে ওজন বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা 400 mg 6 ঘন্টা পর পর দিই। এই ভাইরাস ট্যাবলেট এভাবে আমরা 7 দিন দিই। তারপর আর কি দিতে পারি? রোগীকে প্রচুর তরল খাবার খাওয়ার পরামর্শ দিই, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে সেই ব্যবস্থার জন্য আমরা যেভাবে হোক খাওয়া দাওয়ার প্রতি উৎসাহিত করি। এই হচ্ছে আমার মামচের চিকিৎসা। আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, মনে রাখেন, মামচ যদিও ছোট রোগ, কিন্তু জটিলতা জটিল। এই আমাদের কানের নিচে কোন গ্রন্থি আছে বলেছিলাম? কানের লতির নিচে প্যারোটিড গ্রন্থি। তাহলে এই গ্রন্থির প্রদাহকে কী বলি? মামস। এই মামস যদি হয় তাহলে কি সমস্যা দেখা দিতে পারে? জটিলতাগুলোর কথা মনে আছে? সেকেন্ডারি ইনফেকশান, মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব, পুরুষের ক্ষেত্রেও বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তাহলে এই রোগকে কখনোই ছোট করে দেখব না, এবং প্রয়োজনে একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করব। থ্যাংক ইউ সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।